সবাইকে আবারও স্বাগতম জানাই শিক্ষামূলক এই চ্যানেলের পর্দায়। তো আজকে আলোচনা করব তোমরা যারা এই বছর ত্রিপুরার ডিগ্রি কলেজগুলোতে ভর্তি হওয়ার জন্য তোমরা আবেদন করেছো অনলাইনের মাধ্যমে। তো তোমাদের মনে এবার বিভিন্ন প্রশ্ন তোমাদের জাগছে যে তোমাদের মেরিট লিস্ট কবে দেওয়া হবে এবং তোমরা সেই মেরিট লিস্টটা কীভাবে দেখতে পারবে। তো আজকে এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো ভিডিওটি একটু বড় হবে, তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে নেবে, তাহলে তোমাদের সমস্ত কিছু ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো তোমাদের যে ফার্স্ট রাউন্ডের যে মেরিট লিস্ট এটা পাবলিশ হবে এই মাসের 19 তারিখ। এই মাসের 19 তারিখ তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশ হবে। মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পর যাদের মেরিট লিস্টের নাম আসবে, তোমরা যে কলেজে অ্যাডমিশন নিতে চাও সেই কলেজের মেরিট লিস্টে যদি তোমার নাম আসে, তাহলে তোমাকে 22 তারিখ অথবা 23 তারিখ এই 2 দিনের মধ্যে তোমাদের ফিজিক্যালি তোমাদের সেই কলেজে যেতে হবে। সমস্ত নেসেসারি যে ডকুমেন্টগুলো রয়েছে সবগুলো নিয়ে তোমরা ফিজিক্যালি যাবে। 22 তারিখ অথবা 23 তারিখ গিয়ে তোমরা কলেজগুলোতে ফিজিক্যালি ভর্তি হয়ে যাবে। ওকে, যাদের 19 তারিখ ফার্স্ট রাউন্ডের মেরিট লিস্টের নাম আসবে শুধুমাত্র তারাই যাবে। ওকে, তো সেই মেরিট লিস্টগুলো তোমরা কীভাবে দেখবে সেই সমস্ত বিষয় আমরা এক এক করে আলোচনা করব। তো সমস্ত ভিডিওটি তোমরা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, অবশ্যই তোমাদের উপকারে আসবে। এবার দেখাচ্ছি তোমরা মেরিট লিস্টগুলো কীভাবে দেখবে। তোমরা নিজের ফোনে তোমরা হায়ার এডুকেশন অফ ত্রিপুরার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটা তোমরা ওপেন করে নেবে নিজের ফোন থেকেই। সেটা তোমরা গুগলে গিয়ে তোমরা হায়ার এডুকেশন ত্রিপুরা লিখলে তাদের যে ওয়েবসাইটটা প্রথমেই চলে আসবে। তো তোমরা সেই ওয়েবসাইটটা তোমরা সর্বপ্রথমে ওপেন করে নেবে। ওপেন করার পর তোমাদের কিছু নিচে দিকে স্ক্রল করতে হবে। নিচে দিকে স্ক্রল করলে তোমরা দেখতে পারবে এখানে কলেজেস অথবা ইনস্টিটিউশন তোমাদের লেখা রয়েছে। তো কলেজেস বা ইনস্টিটিউশনের উপর তোমরা যখন ক্লিক করবে, ক্লিক করার পর তোমরা দেখবে তোমাদের সামনে আরেকটি পেজ তোমাদের ওপেন হবে। সেখানে দেখবে ইউনিভার্সিটি ত্রিপুরা, জেনারেল ডিগ্রি কলেজ ইন ত্রিপুরা এগুলো লেখা থাকবে। তো জেনারেল ডিগ্রি কলেজ ইন ত্রিপুরা এটাতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা দেখবে সেখানে সমস্ত কলেজের নাম এবং ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে। তো সেই ওয়েবসাইটে গিয়েই কিন্তু তোমাদের মেরিট লিস্টটা তোমরা অনলাইনে দেখতে পারবে। তবে সবগুলো কলেজের ওয়েবসাইট এখনও তৈরি করা হয়নি, যেগুলো নতুন কলেজ রয়েছে। পুরাতন কলেজ সবগুলোরই কিন্তু ওয়েবসাইট রয়েছে, তোমরা সেই ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে তোমাদের মেরিট লিস্টটা তোমরা দেখতে পারবে। তো সেখানে দেখবে নামের পাশে তোমাদের ওয়েবসাইট রয়েছে। যেমন আমি একটি কলেজের ওয়েবসাইট ওপেন করেছি এখানে, আম্বেদকর কলেজ ফটিকরায়ের। তো সেই ওয়েবসাইটের নিচে তোমরা দেখবে অ্যাডমিশন বলে একটা পোর্টাল রয়েছে। এটা সমস্ত কলেজের ওয়েবসাইটে সেখানে অ্যাডমিশন বলে একটা আলাদা পোর্টাল থাকবে। সেই অ্যাডমিশনে ক্লিক করার পর তোমরা নিচে দিকে স্ক্রল করলে দেখতে পারবে তোমাদের মেরিট লিস্টগুলো কিন্তু পাবলিশ করা হবে। যখনই 19 তারিখ হবে তখনই সেটা পাবলিশ করা হবে। যেমন তোমরা এখানে 2025-এর যে মেরিট লিস্টটা বের হয়েছিল সেটাও কিন্তু এখনও দেওয়া রয়েছে। ওকে, সেখানে সাবজেক্ট ওয়াইজ কিন্তু মেরিট লিস্টটা দেওয়া হবে। তো তোমাদের 19 তারিখ এইভাবে তোমরা ওয়েবসাইটে গিয়ে তোমাদের মেরিট লিস্টটা চেক করতে পারো। আর যে কলেজের নতুন কলেজগুলো হয়েছে সেগুলোর কিন্তু ওয়েবসাইট এখনও তৈরি হয়নি, সেগুলো কিন্তু তোমাদের ফিজিক্যালি কলেজ ভিজিট করেই মেরিট লিস্টটা দেখতে হবে। কলেজের যে নোটিশ বোর্ড সেখানে তোমরা মেরিট লিস্টটা পেয়ে যাবে। তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। আমরা সমস্ত কলেজেরই মেরিট লিস্ট আমরা সেই গ্রুপে দিয়ে দেবো। ওকে, তাছাড়া তোমাদের কোনো কোয়েরি বা কোয়েকশন থাকলে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে তোমরা জেনে নেবে।